আজ ঐতিহাসিক ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির বর্ষপূর্তি দিন। এই উপলক্ষে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজই আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমার ঘোষণা আসতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আগামী রমজানের আগেই সাধারণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। এর আগে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিকেল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করা হবে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এরপরই রাতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে সরকারের একাধিক সূত্রে জানা গেছে। তারা জানিয়েছেন, ভাষণে সরকারের ১ বছরের কর্মকাণ্ড, বিচার ও সংস্কারের উদ্যোগ বর্ণনার পাশাপাশি নির্বাচনের মাস ঘোষণা দিতে পারেন প্রধান উপদেষ্টা। তবে প্রধান উপদেষ্টা রাতের কোন সময় ভাষণ দেবেন সেটি সুনির্দিষ্ট করে বলেননি সূত্রটি। সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ১ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। তবে এ ভাষণে নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করার সম্ভাবনা নেই। এর পরিবর্তে তিনি নির্বাচন কমিশনকে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে, তবে রমজানের আগে একটি তারিখ নির্ধারণ করতে বলবেন। সম্ভবত ১৭ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সোনিয়া খান, খবর সংযোগ।